একটি বড় ধরনের কল্যাণ ফান্ড তৈরি করে দিয়ে যেতে চাই। কিছু হসপিটালের সাথে একটি সুপার শপের সাথে আমরা এমইউ করেছি এবং সেখানে আপনারা অনেকেই জানেন যে 20 জন আর্থিকভাবে চ্যালেঞ্জ যে নির্মাতা আছে তাদেরকে প্রতি মাসে একটি সুপার শপ থেকে 5,000 টাকার পণ্য বিনামূল্যে দেওয়া হয়। তো এইভাবে আমরা কাজ করেছি। আগামী যে 1 বছর সেই কাজের ক্ষেত্রে মাননীয় মন্ত্রীর বক্তব্য যদি আপনারা শুনে থাকেন, সেখানে উনি দুটো কথা বলেছেন। একটা হচ্ছে কল্যাণ তহবিল সংক্রান্ত। আমরা আগামী দিনগুলোতে কল্যাণ তহবিল নিয়ে একটা বড় ধরনের যজ্ঞ হাতে নিতে চাই, একটি বড় ধরনের কল্যাণ ফান্ড তৈরি করে দিয়ে যেতে চাই, যা পরবর্তী সময় নির্মাতাদের কল্যাণে, চিকিৎসার ক্ষেত্রে, অর্থনৈতিক সহায়তার ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখবে। দ্বিতীয়ত, বাংলাদেশের যে আমাদের সংগঠনটি ডাইরেক্টর্স গিল্ড, এটি তথ্য মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত এবং এটি বাণিজ্য মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠান। তথ্য মন্ত্রণালয় হচ্ছে আমাদের কাজের জায়গা। সেইখানে যতগুলো উপকমিটি আছে তার কোনোটির মধ্যে ডাইরেক্টর্স গিল্ড অফ বাংলাদেশের প্রতিনিধিত্ব বর্তমানে নাই। কিন্তু আমি ওনার কাছে অনুরোধ করেছি যে প্রতিটি উপকমিটি, সেটা সেন্সর বোর্ড থেকে শুরু করে টেলিভিশন রিভিউ, ডাবিং সিরিয়ালের যে প্রিভিউ, সমস্ত ক্ষেত্রে আমরা ডাইরেক্টর্স গিল্ডের প্রতিনিধিত্ব চাই। এবং উনি এই কথাটা জোরে সোরে বলেছে যে এগুলো আপনাদের প্রাপ্য, আপনারা নিশ্চয়ই এটা নিয়ে কথা বলবেন। আরেকটি কথা বলেছি যে পেশার স্বীকৃতি, নির্মাতা বা চলচ্চিত্র নির্মাতা বা নাট্য নির্মাতা হিসাবে পাসপোর্টে আমরা যেন বলতে পারি যে আমি একজন নির্মাতা, আমি একজন শিল্পী। সেই জায়গা থেকে ওনাকে আমি অনুরোধ করেছি, বর্তমান যে সরকার, এই সরকার দায়িত্ব গ্রহণ করবার পর থেকে আমাদের মনে অনেক আশা সঞ্চারিত হয়েছে এবং এরকম একজন প্রতিমন্ত্রী আমরা আমাদের সামনে পেয়েছি যিনি বিবিসিতে চাকরি করেছেন। পৃথিবীর সবচেয়ে বড় যে ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি, সেটার মধ্যে উনি কাজ করে এসেছেন, তার অভিজ্ঞতা আছে। সুতরাং ঠিক লোকটি, যোগ্য লোকটি তথ্য মন্ত্রণালয়ে বসেছে। তাদের কাছে আমরা লিখিতভাবে আমাদের যে প্রস্তাবনাগুলো আছে সেগুলো পেশ করব এবং ঈদের পরে যতটুকু সম্ভব আমরা এটা করবার চেষ্টা করব, যত দ্রুত সম্ভব। সাংগঠনিকভাবে আমরা আগাতে চাই। উনি যে কথাটি শেষে বলে গেলেন যে নিজেদের মধ্যে প্রতিযোগিতা না করে একত্রভাবে আসাটাই ভালো হবে। আমরা বলতে চাচ্ছি ডাইরেক্টর্স গিল্ড অফ বাংলাদেশ বর্তমানে যে পেশাজীবী সংগঠনগুলো আছে চলচ্চিত্র এবং নাটক সংক্রান্ত, সেইখানে সবচেয়ে শক্তিশালী সংগঠন এবং এই সংগঠনের ব্যানারে আমরা প্রতিমন্ত্রী এবং মন্ত্রীর সাথে দেখা করব, প্রয়োজনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করব এবং আমাদের যে দাবিগুলো সুনির্দিষ্টভাবে লিখিত আকারে আমরা তার কাছে পেশ করব। পরবর্তী সময়ে আপনাদের সাথে যখন আবার দেখা হবে, নির্মাতাদের সাথে আমরা আবার যখন মিলিত হব, তখন এই বিষয়গুলো আপনাদেরকে আমরা বিস্তারিতভাবে অবহিত করতে পারবো বলে আশা করছি। আজকের এই যে ইফতার অনুষ্ঠান, তার মধ্যে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানিয়েছি। এখনও ধন্যবাদ জানাইনি যে উপকমিটি এই ইফতারের আয়োজন করেছে। এই উপকমিটির আহ্বায়ক সহ যারা আছেন এই উপকমিটিতে, তাদের প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা যে তারা অতি অল্প সময়ের মধ্যে এরকম একটি আয়োজন করতে সক্ষম হয়েছে। এবং আমি আশা করি ডিরেক্টর্স গিল্ড আগামী যে মাসগুলো আছে, 1টা বছর আছে, এর মধ্যে স্বকীয়তায় নিয়ে বেঁচে থাকবে এবং সমস্ত যে প্রোগ্রামগুলো হবে সেটা ঐক্যবদ্ধভাবে করে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এক একটি প্রোগ্রাম শেষ করবে, এই প্রত্যাশা করছি। এবং আমি ধন্যবাদ দিতে চাই যে সমস্ত নির্মাতারা, যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, যে সমস্ত ব্যক্তি আমাদের এই ছোট্ট আয়োজনে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।